বিবি চ্যাটার্জি স্ট্রিটে দেখলেন যেখানে একেবারে সংকীর্ণ রাস্তা, বুলডোজার ঢোকার পর্যন্ত উপায় নেই, সেখানে কিন্তু ম্যানুয়ালি ভাঙার কাজ চলছে। এবার আপনাদের কসবার বোসপুকুরে নিয়ে যাব। সকাল থেকে সেখানেও কিন্তু বেআইনি নির্মাণ ভাঙার কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কতটা কাজ এগিয়েছে? দেখুন, বিবি চ্যাটার্জি স্ট্রিট তার একই ছবি। এখানেও এতটাই অপরিসর এই গলি, তার ফলে বুলডোজার ঢোকার কোনো জায়গা নেই, ম্যানুয়ালি কাজ চলছে। আমি প্রতীককে দেখাতে বলবো এই ছবিটা। এখনও কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা রয়েছেন, পুরো আধিকারিকরা রয়েছেন, কলকাতা পুলিশের সদস্যরা রয়েছেন, এবং তার মধ্যেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটার ওপরে ফ্লোর, তার মাঝের ফ্লোর, 3টি ফ্লোর তোলা হয়েছিল এখানে। সেই বিল্ডিংয়ে একেবারে হাতুড়ি দিয়ে যে ভাঙার কাজ সেটা কিন্তু চলছে। মূল জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, তুমি বাড়িটার দিকে যদি তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে প্রায় আর একটি বাড়ির গায়ে তৈরি হচ্ছিল এবং ওপর দিকে উঠছিল বাড়িটি। এতটাই অপরিসর যে সামনের যে চওড়া সেটা বলা হচ্ছে 9 ফুটের মতন, অথচ পেছন দিকে কিছুটা সরু জায়গা বেরিয়েছিল, সেখানে 31 ফুট সেটাকে প্রশস্ত করা হয়েছিল। কিন্তু সামনে এই 9 ফুট জায়গায় যে এরকম 3টে ফ্লোর তুলে দেওয়া যেতে পারে সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করা কঠিন। এমনকি স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই নির্মাণ নিয়ে বা এই চত্বরে একাধিক নির্মাণ নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন, একাধিকবার অভিযোগ জানিয়েছেন পুলিশে, অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলরের কাছে, অভিযোগ জানিয়েছেন পুরসভায়, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। কখনো কখনো এখানে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেই আবার সেটা শুরু হয়ে গিয়েছে। যে সময় বন্ধ থেকেছে সেই সময়ও রাতের অন্ধকারে কাজ চলেছে। সার্বিকভাবে অভিযোগ অনেক, কিন্তু সমাধানের জায়গাটা একেবারেই অধরা ছিল। তারা স্থানীয় বাসিন্দারা কার্যত দৃশ্যতই তারা খুশি আজকে এই নির্মাণ ভেঙে দেওয়ার কারণে। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্লোরের যে মেঝেটা, সেই মেঝের যে সিমেন্টের গাঁথনি যেগুলো ছিল সেগুলো সবটাই কিন্তু ধরে ধরে হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে যাতে এই বাড়ি পুনর্নির্মাণের অনুপযুক্ত হয় সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। তবে এটাই দেখার যে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যেমন জানাচ্ছিলেন ঠিক সেরকমভাবে যে সঙ্গে থাকো তুমি আমাদের। অরিত্রিক, ইতিমধ্যেই সেই ভাঙার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, আর অন্যদিকে তিলজলার ছবি আপনাদের এবার দেখাবো। তিলজলায় সকাল থেকেই কিন্তু বুলডোজার এনে একেবারে ডাবল ডোজে কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। তিলজলায় দুটি বুলডোজার একযোগে কাজ করছে। পৌঁছে গিয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে। তিলজলা অর্থাৎ ফৈয়াজ আহমেদ খানের ওয়ার্ড, সেখানে কিন্তু আজ সকাল থেকে দুটি 7তলা বিল্ডিং, সেগুলো ভাঙার কাজের জন্য জোড়া বুলডোজার পাঠানো হয়েছে। পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। দেখতে পাচ্ছেন অফিসাররা, পুলিশের আধিকারিকরা রয়েছেন, কলকাতা কর্পোরেশনের অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন স্মিতা পান্ডে। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, স্মিতা পান্ডে পুর কমিশনার তিনি পৌঁছে গিয়েছেন। দেখো, একেবারেই পুর কমিশনার তিনি এসে পৌঁছেছেন এবং তিলজলাতে জিজে খান রোড, যেখানে বিল্ডিং ভাঙার প্রক্রিয়া চলছে সকাল থেকে, সেখানে পরিদর্শনেই তিনি এসছেন এবং তার সাথে কথা বলছেন পুরসভার আধিকারিকরা, এবং পুলিশ এখানে রয়েছে ল এনফোর্সমেন্টের জন্য। এবং তিনি এসে জানার চেষ্টা চালাচ্ছেন ঠিক কত সময় লাগবে এই পুরো বিল্ডিং এখান থেকে ডিমলিশ করতে, এবং তার সাথে সাথে কি প্রক্রিয়ায় করা হচ্ছে এই বিষয়গুলো তিনি জানছেন। তার কারণ পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশকে পার্সিউ করেই এই বিল্ডিং ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং একদিকে যেমন বুলডোজার রয়েছে, ডবল ইঞ্জিন বুলডোজার, সেই অপারেশন করছে, অন্যদিকে আমরা দেখছি যে জেনারেটর নিয়ে আসা হয়েছে, পাওয়ার জেনারেট করে সেখানে ড্রিলিং প্রক্রিয়ার মাধ্যমে এই ভাঙার প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং তৃতীয়ত ম্যানুয়ালি, অর্থাৎ হাতুড়ি জাতীয় বস্তু দিয়ে যারা এখানে কর্মীরা রয়েছেন, পুরো কর্মীরা, তারা এখানে ভাঙার প্রক্রিয়া চালাচ্ছেন। সেই বিষয়গুলো জানার জন্য একদিকে যেমন পুলিশ রয়েছে, আরেকদিকে আমরা দেখছি কলকাতা পুরসভার আধিকারিকরা বিল্ডিং ডিপার্টমেন্টে, তাদের সাথে কথা বলছেন পুর কমিশনার, এবং তিনি জেনে নিচ্ছেন যে এই প্রক্রিয়া করতে গিয়ে তাদের কি কি লাগবে আরও, বা এই প্রক্রিয়া যত দ্রুততার সাথে করা যায় তার জন্য কি প্রসেস তারা ব্যবহার করছেন, এবং অন্য কোনো স্ট্র্যাটেজির বিষয় নিয়ে তিনি উপদেশও দিতে পারেন, সেই বিষয়টাও কিন্তু একটা রয়েছে। সেই ছবিটাই সরাসরি আমরা দেখছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।